আশা করি তোমরা ভালো আছো। চলো আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আরো কিছু জেনে নিই। চলো তাহলে শুরু করা যাক। করব দেখো 7 নম্বর নিয়ম, হ্যাভ হ্যাজ থাকলে তাহলে কি হবে প্যাসিভ ভয়েস করার সময়? হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম। যেমন আই হ্যাভ রিসিভড এ লেটার, এইটা সাবজেক্ট হচ্ছে আই, আইটা হচ্ছে সাবজেক্ট, রিসিভটা হচ্ছে ভার্ব, এ লেটারটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তাহলে দেখো অবজেক্টটা সাবজেক্ট হবে বলেছি, তাহলে এ লেটারটা সাবজেক্টের জায়গায় বসলো। দেখো এ লেটার, তারপর হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, তাহলে এ লেটারের ক্ষেত্রে হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন। এবার রিসিভড, রিসিভড এর পাস্ট পার্টিসিপেল ফ্রম রিসিভড, তাহলে রিসিভডই বসেছে বাই মি, ওর বাই মি হয়ে গেল। তাহলে এ লেটার হ্যাজ বিন রিসিভড বাই মি। পরেরটা দেখো 8 দাগ, হ্যাড থাকলে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম। এক্সাম্পল, হি হ্যাড রিটন অ্যান এসে। এটা দেখো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, রিটেনটা হচ্ছে ভার্ব, অ্যান এসেটা হচ্ছে অবজেক্ট। দেখো আমি এটা প্যাসিভ ভয়েস করার সময় কি করেছি না, অ্যান এসে হ্যাড বিন রিটেন বাই মি। 9 দাগ, শ্যাল অবলিক উইল থাকলে শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভি3। যেমন আই শ্যাল ইনফর্ম হিম, তাহলে কি হবে এটা প্যাসিভ ভয়েস করলে? হি উইল বি ইনফর্মড বাই মি। পরেরটা দেখো শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এসব মডেল ভার্ব থাকলে দেখো আমরা মডেল ভার্ব জানি হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার। এখানে দেখো শ্যাল আমি সবগুলোই দিয়েছি, ইউজ টুটা দিইনি, নিড আর ডেয়ার এই কটা দিইনি। কেন দিইনি না, এখানে এই যে নিয়মটা প্যাসিভ ভয়েসে করার সময় লিখেছি মডেল ভার্ব প্লাস বি প্লাস ভি3, এই নিয়মটা ইউজ টু আর নিড ডেয়ার এর জন্য নয়। ইউজ টু নিড ডেয়ার থাকলে প্যাসিভ ভয়েস করা যাবে না, ওর জন্য এই কটা লিখেছি। তাহলে এক্সাম্পল করলে কি হচ্ছে, দে শুড বি ওবে দেয়ার টিচার, তাহলে দেয়ার টিচার শুড বি ওবেড দেম। দেখো শুড মডেল ভার্ব হচ্ছে শুড, তাহলে মডেল ভার্বের জায়গায় শুডটা বসিয়ে দিলাম, তারপর বলেছি বি, তাহলে শুড বি ভি3, ওবেটা হচ্ছে ভার্ব, তাহলে ওবের পাস্ট পার্টিসিপেল ফ্রম, ভি3 মানে তো পাস্ট পার্টিসিপেল ফ্রম, তাহলে ওবের পাস্ট পার্টিসিপেল ফ্রম হচ্ছে ওবেড। আই উড কল দ্য বয়, এটা প্যাসিভ ভয়েসে করলে কি হবে না, দ্য বয় উড বি কল্ড বাই মি। আই ক্যান সলভ দ্য সাম, এটার প্যাসিভ ভয়েস করলে হবে দ্য সাম ক্যান বি সলভড বাই মি। এরপরটা দেখো হি কুড এনজয় দ্য গেম, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এনজয়টা হচ্ছে ভার্ব আর দ্য গেমটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দ্য গেম। এবারে মডেল ভার্ব কুড, মডেল ভার্ব প্লাস বি বলেছি, তাহলে কুড বি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম এনজয়, এনজয়েড, তাহলে দ্য গেম কুড বি এনজয়েড বাই হিম। পরেরটা দেখো দে শুড ডু ইট, দেটা হচ্ছে সাবজেক্ট, ডুটা হচ্ছে ভার্ব, ইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইট শুড বি ডান বাই দেম। এখানে চলে এসো অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে তো আইটা যেটা সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটা প্যাসিভ ভয়েসে তো অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট করলে কি করে করব না, আই থাকলে হবে বাই মি, উই থাকলে হবে বাই আস, ইউ থাকলে হবে বাই ইউ, হি থাকলে হবে বাই হিম, সি বাই হার, দে বাই দেম, রাম বাই রাম, ইট বাই ইট, দিস বাই দিস। আর হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে কিন্তু উজ্জ থাকবে। আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, এভরিওয়ান কল্ড হিম নেতাজি। দেখো তাহলে এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে না, এভরিওয়ানটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে কলটা হচ্ছে ভার্ব, আর হিমটা হচ্ছে অবজেক্ট, আর নেতাজিটা হচ্ছে ইটিসি। তাহলে এখানে হিমটা অবজেক্ট, তাহলে হিম যদি সাবজেক্ট হয় হিমকে সাবজেক্ট হয়ে বসতে হবে, তাহলে হিমের সাবজেক্ট ফ্রম হি। তারপর দেখো কল্ড, ভার্বটি পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম হবে, এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে হি ওয়াজ, হিয়ার ক্ষেত্রে ওয়াজ হয়, হি ওয়াজ, তারপর কল্ড,
ভার্ব পাস্ট পার্টিসিপল ফ্রম কল্ড, তাহলে কল্ড হয়ে গেছে। এবারে ইটিসি, নেতাজি বসে গেল, বাই এভরিওয়ানটা এখানে উজ্জ্ব থাকবে, বাই এভরিওয়ান হবে না। সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি আর ওয়ান, এগুলো ইত্যাদি সাবজেক্টের জায়গায় থাকলে উজ্জ্ব থাকবে সাবজেক্টটা, এই আগেরটার মতনই। যেমন সামওয়ান রোড দ্য লেটার, এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে না, দ্য লেটার ওয়াজ রিটেন, আর কিচ্ছু হবে না, বাই সামওয়ান করার দরকার নেই, ওটা চলবে না করা। বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই, এর পরের দিন অন্য ভিডিও নিয়ে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।